জয় হিন্দ, জয় ভারত। শুভ দুপুর সকল বন্ধুকে, সকল ড্রাইভার সাথীকে। ফেসবুক দেখতে দেখতে অনেক কিছুই পাওয়া যায়। আবার একটা ভিডিও পেলাম, যে অভিযোগ আজ থেকে 1.5 বছর আগে আমরা করছিলাম, করে আমরা বার হয়ে আসছি। তারপরেও কিছু কিছু আমাদের ড্রাইভার স্যারেরা, দাদা ভাইরা ছিলেন ওই গ্রুপে, মানে ওই সংগঠনের সাথে যুক্ত, যারা এখন এক এক করে আমাদের সংগঠনের কিছু খবর কিছু দেখে তাঁরাও ওই যে একই সিস্টেম যেটা আমরা আজ থেকে 1.5 বছর আগে চেয়েছিলাম, আমাদের রাজ্য সভাপতি মাননীয় আজার মণ্ডল স্যার তিনি চেয়েছিলেন। চাওয়ার পরে তাঁকে প্রতিবাদী, বাগী অনেক কিছু নাম দেয়, দিয়ে তিনি যে সময় পদত্যাগ করেছিলেন যে আপনার সংগঠনের কোনো পেপার স্ট্রিক নেই, আমি পদত্যাগ করলাম, তখন গ্রহণ করেনি। কিন্তু যখন মানে দেখছে যে আর কোনো উপায় নেই, তখন বলছে আমরা আজার মণ্ডলকে সংগঠন থেকে বাদ দিয়ে দিচ্ছি। উনি বাদ দেননি, ওনার সে বাবার ক্ষমতাও নেই বাদ দেওয়ার, কারণ উনি তো একটা এনজিও খুলে রেখেছে। এনজিও সমাজমূলক কাজ, মানে জনসাধারণ উপকারের জন্য ভালো কথা, এনজিও খোলাই যায়। কিন্তু এনজিও খুলে অ্যাসোসিয়েশনের নামে কি? সেখানে ড্রাইভাররা একটা ইউনিয়ন করে, একটা ইউনিটিতে থাকে। একটা বিষয় যে ড্রাইভার একে অপরের হেল্পের জন্য, ওনার কাছে কথা হচ্ছে আই কার্ডের নামে হোক, যে কোনো নামে হোক, আজকে 500, কালকে 700, কালকে 200 দাও, টাকাটা দিল্লি জমা হবে। আজকের পশ্চিমবঙ্গের ড্রাইভার বিপদে পড়বে, ভিক্ষা করতে যেতে হবে দিল্লি, যেহেতু ওনার এনজিও সমাজমূলক কাজ, আর টাকাটা ওনার ফান্ডে জমা পড়বে। এই ধরনের প্রতারণা করে অনেকের থেকে টাকা লুটেছে। আবার একটা ভিডিও পেয়েছি টাকা লোটার, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, সেটা আপনারা দেখুন। আর সকলের কাছে অনুরোধ, ভিডিওটা পুরোপুরি দেখবেন, দেখে নিজের মন্তব্য যেটা, নিজের বক্তব্য যেটা, সেটা আমাদের কমেন্টে দিয়ে দেবেন। জয় হিন্দ, জয় ভারত। ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, ভারতীয় চালক জিন্দাবাদ। আজকে ভিডিওর মাধ্যমে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে দীর্ঘদিন ধরে এই সংগঠনে আমি ছিলাম বা আছি। বর্ধমান জেলা সভাপতি হিসাবেও আমি কাজ করছিলাম। তা এখন রাজ্য সভাপতি মোশাররফ হোসেন তিনি নাকি বললো রেজিস্টার হয়ে গেছে। তিনাকে বললাম ঠিক আছে, রেজিস্টার যখন হয়েছে পেপারটা আমাদের দিবেন। তিনি কিন্তু পেপার দিতে পারেননি, যে ওনার কাছে পেপার নেই তো দুবাই কোথা থেকে। রেজিস্টার হয়েছে, একটা রেজিস্টার হয়েছে, সেটা হলো এনজিও রেজিস্টার। ড্রাইভারের সাথে কোনো উল্লেখ নেই, ড্রাইভারের পাশে দাঁড়ানোর মতন বা ড্রাইভারের কাজ করার মতন কোনো সমর্থন নেই। যে রেজিস্টারটা হয়েছে সেটা অনলি ফর তোমার সহযোগিতা। কীরকম সহযোগিতা? কোনো অসহায় মানুষ অসহায় রয়েছে, তাকে সহযোগিতা করতে পারবে। কোনো স্কুল, কোনো মন্দির, কোনো মসজিদ হলে সেটা সহযোগিতা করতে পারবে পকেট থেকে, কোনো ফান্ড নেই, পকেট থেকে দিয়ে সহযোগিতা করতে পারে, সমাজসেবা। কিন্তু ড্রাইভারদের নিয়ে নয়। সেই বিষয়টা যখন আমি তিনাদিন বললাম যে এই যে সংগঠনের রেজিস্টার, এটা তো সংগঠন বলে কোনো উল্লেখই নেই, এটা অনলি ফর হচ্ছে সমাজসেবা। তাহলে আমাদের সমাজসেবা কে করবে? আমাদেরকে তাকিয়ে দেখবে কে? অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বলছে, এটার নাম হচ্ছে অরিজিনালি অল ড্রাইভার ওয়েলফেয়ার সোসাইটি, অল ড্রাইভার ওয়েলফেয়ার সোসাইটি অ্যাসোসিয়েশন লয়। তো ড্রাইভারের সাথে যখন উল্লেখই নাই, ড্রাইভারের সাথে যখন কানেক্টই নাই, তো সেখানে ড্রাইভার ভাইরা থেকে কী করবে? শুধু ড্রাইভার ভাইদের কাছ থেকে পয়সা নেবে আর নিজেদের পকেটে ভরবে? সেই কথাটা বলার জন্য আমাদের অপরাধ। তার জন্য এই সংগঠন থেকে আমি ইস্তফা দিয়েছি। তা প্রত্যেক ড্রাইভার ভাইকে বলবো যে কেউ ভুল রাস্তায় যাবেন না। যে কোনো সংগঠন করবেন বা সংগঠনে যুক্ত নেবেন বা সংগঠনে থাকবেন, অনলি ফর আগে বলবেন যে রেজিস্টার নাম্বার এবং রেজিস্টার পেপার দেখা, না দেখে কোনো রকম যাবেন না। এই যে আই কার্ড, এই আই কার্ডটা অনলি ফর ইনকাম করছে। ইনকাম কেমন ইনকাম? আই কার্ডটার খরচা হচ্ছে 30 টাকা, নিচ্ছে কত 200 টাকা, 170 টাকা করে পকেটে ঢোকাচ্ছে। তাহলে ডেলি 50 টাকা করে যদি আই কার্ড হয়, কত টাকা হচ্ছে? 8,500 টাকা করে পার ডে ইনকাম ওনাদের।
সেই বিষয়গুলো যেমন বলেছিলাম, এই আই কার্ডটা দেওয়ার ক্ষমতাও রাজ্য প্রেসিডেন্ট, যিনি নিজেকে বলেন আমি রাজ্য প্রেসিডেন্ট, তেনার রাজ্য প্রেসিডেন্ট বলে কোনো উল্লেখই নেই। তো সকল মেম্বারকে বলবো বিষয়গুলো জানবেন, জেনে সংগঠনে যুক্ত করবেন।